তার যৌবনকে দমন করার মাধ্যম। সিয়াম হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা দিয়ে মানুষের যৌবনকে ঠেকানো যায়, যা দিয়ে মানুষের নারীগত উত্তেজনাকে ঠেকানো যায়। সিয়াম সিয়াম একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করে তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1. 5 ওয়াক্ত সালাত। 2. রমজান মাসের সিয়াম। 3. স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে। 4. জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি মহিলারা করতে পারে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। এই পথ মহিলাদের জন্য, পুরুষ অত সহজে জান্নাতে যেতে পারবে না। মহিলাদের জান্নাতে যাওয়া সহজ, পুরুষের জান্নাতে যাওয়া সহজ নয়। এরকম কোনো পথঘাট নেই পুরুষের জন্য যে 4টা কাজ করলে একজন পুরুষ জান্নাতে চলে যাবে, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে তিনি মহিলাদের জন্য বলেছেন 1. 5 ওয়াক্ত সালাত। 2. রমজান মাসের সিয়াম, রোজা। 3. স্বামীকে মেনে চলা। 4. জেনায় লিপ্ত না হওয়া। হয়েও যদি যায় তাহলে কান্নাকাটি করে তওবা করলে ভালো হয়ে যাবে, তখন তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি এভাবেও বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। আশ-শাহীদু ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। আস-সিদ্দীকু ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। অন-নিসাউ মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। আপনার আমার কথা এভাবে আসেনি, তবে এখানে মহিলাদের ব্যাপারে একটা কথা জড়ানো আছে। 1. নবীগণ জান্নাতে যাবেন। 2. শহীদগণ জান্নাতে যাবেন। 3. সত্যবাদীরা জান্নাতে যাবে। 4. মহিলারা জান্নাতে যাবে। কে? যে মহিলা কোনো কারণে স্বামী অসন্তুষ্ট হলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে রাজি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এই নারী জান্নাতি নারী। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টে জিনিস আছে খুব দামি, সঞ্চিত সম্পদ, তার যাকাত লাগে না। অন্য এক বর্ণনায় এসেছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী বললেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি তাহলে আমরা সেটা সঞ্চয় করে সংগ্রহ করে রাখতাম। আমরা যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি তাহলে আমরা সঞ্চয় করে সংগ্রহ করে রাখতাম। এই বাচ্চা, বসো। আপনারা যে যেখানে আছেন চুপচাপ কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নয় ভোর পর্যন্ত বক্তব্য দিব। হ্যাঁ, কিছুক্ষণ পরে দেখবেন নেই। তো আমরা যদি জানতাম কোনটা সবচেয়ে দামি সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম, তো আমরা জানি না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে দামি,
টাকা পয়সা সম্পদ, বাড়িঘর সম্পদ, জমি জায়গা সম্পদ, স্ত্রী ছেলে মেয়ে সম্পদ, সবচেয়ে দামি সম্পদ লেসানুন জাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারে, আস্তাগফিরুল্লাহ বলতে পারে। সব সময় খালি চুপটি করে থাকেন কেন? মুখখানকে একটু তাসবিহ তাহলিল করেন না কেন? খালি দোকানে বসে আড্ডা পিটেন আর মানুষের বদনাম করেন, গীবাত করেন, আর ল্যাংটা বেটি ছেলে দেখেন। এত খারাপ অভ্যাস কেন? এত ইতর শ্রেণীর অভ্যাস কেন? এত নোংরা শ্রেণীর অভ্যাস কেন? এত পশু প্রাণীর জীবন কেন? গরু ছাগলের মতো দোকানে বসেন কেন? আড্ডা পিটেন কেন? খারাপ লাগে না কেন? কই, আমরা তো কোনোদিন দোকানে বসিনি। আমার মা বলতো, 1, দোকানে বসিও না, 2, প্রাইভেট পড়ায়ও না, 3, বন্ধুতালি কারো সাথে করো না, 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বিদায় করতেন তখন বলতেন, 1, দোকানে বসিও না, 2, বন্ধুতালি করো না, 3, বলেন কি না, দাওয়াত খায়ও না, প্রাইভেট পড়ায়ও না। প্রাইভেট কি যে আমার মা বুঝতেন। তা আমরা কোনোদিন দোকানে বসিনি। আমাদের জামিয়া সালাফের ভিতরে চায়ের স্টল আছে, ওই কি কি যেন আছে খাবার, কই আমরা কোনোদিন 1 মিনিটের জন্য বসিনি। বেঁচে আছি তো, বেঁচে আছি না? যা আছি দেখেন তো, আলহামদুলিল্লাহ। আর আপনাকে কেন এত দোকানে বসা লাগে, আড্ডা পিটা লাগে? ছি, নাউজুবিল্লাহ। দোকানে বসে নিম্ন শ্রেণীর মানুষেরা, ইতর শ্রেণীর মানুষেরা, ইতর শ্রেণী যারা বদনাম করে, গীবাত করে, চুগলখড়ি করে, তারা এরার কথা শুনে বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ মানুষ। কেমনে বসে থাকেন দোকানে? আর কি যে মাথায় গোবর ঢুকেছে, এমন করে একজন আর একজনের প্রশংসা করছে আর বলছে অমুখের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহাজ্জুদ পড়ে। সেদিন একজন বক্তব্য বলছে, দেখছেন না কত নামাজি, কপালে একবারে দাগ হয়ে গেছে। একজন আর একজনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি কারোর সামনে প্রশংসা করে, তো যে ব্যক্তি প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি ছুঁড়ে মারো, আর যার প্রশংসা করেছে তার কোমর দাঁড়া ভেঙে দেওয়া হয়েছে, ও জাহান্নামে চলে গেছে। ওর মনটা কেমন? হ্যাঁ আমি খুব ভালো, হ্যাঁ আমি খুব ভালো, নাহলে এত প্রশংসা, মানে জাহান্নামে চলে গেছে। ওতে গর্ব আসে, অহংকার আছে। আল্লাহ রাসূল বলেছেন, যার অন্তরে সরিষার সম পরিমাণ অহংকার, গর্ব আছে, সে জান্নাতে যাবে না। কে বড় ক্ষতিগ্রস্ত, একটা বই পাওয়া যায় বাজারে, খোঁজ নিয়ে দেখেন, আছে সব হাদিস দেওয়া আছে। বইয়ের নাম কি? কে বড় ক্ষতিগ্রস্ত। সবচেয়ে দামি সম্পদ লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকে। একটু আল্লাহর কাছে দোয়া করেন না কেন? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে কিছু চায় না তার উপর আল্লাহ খুব অসন্তুষ্ট হন। মুখখান বন্ধ করে থাকো কেন? চুপটি লেগে থাকো কেন? কিছু বলো না কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। প্রত্যেক রাতের শেষে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে প্রত্যেক দিন আপনার সাথে একটু কথা বলার জন্য। আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলার জন্য প্রত্যেক রাতে কোথা থেকে নেমে আসে? সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে, ডাকো ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। বলো না, আমাকে কিছু বলো। আল্লাহ এভাবে বলেন। 2, মায়াসআলুনি ফাউতিয়াহু, কেউ কিছু চাই, চাও না, চাও দিব, চাও। আবার বলেন, মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে ক্ষমা চায়, তুমি ক্ষমা চাও, চাও আমি তোমাকে ক্ষমা করে দেব।
এই তিনটা কথা আল্লাহ বারবার বলেন প্রথম আকাশে নেমে এসে, আমার সাথে কথা বলার জন্য নেমে আসেন। আর আমি কত বড় নিমুখারাম, রাত 3টায় ঘুমিয়েছি, 7টায় 8টায় উঠে 2টায় ঘুমিয়েছি। কোথা থেকে ডাঙ্গাবাজি করে, কোথা থেকে দোকানে আড্ডা পিটা, কার বদনাম করে, কার গিবাত করে, কার প্রশংসা করে আসছে। জুয়ার চুরি দাগাবাজি করো, জুয়ার চুরি করো, চাঁদাবাজি করো। চাঁদাবাজি করো কেন? ভিক্ষা করে খাওয়া, চাঁদাবাজি করবে কেন? উপার্জনের 4টা পথ, তুমি কোনোটাই করো না। 1 দিন মজুরি, কিষান কামলা। 2 চাকরি। 3 ব্যবসা। 4 জমি চাষ। এই 4টে। তো তুমি চাঁদাবাজি করো, এটা কোনটা? তুমি চাঁদাবাজি করে না, তুমি পশু, তুমি গরু ছাগল, তুমি ইতর শ্রেণীর মানুষ, তুমি আর তোমার বাপ বেটা দুইজনই বোঝা জাতির উপরে। চাঁদাবাজি করবে কেন? এই 4টে ব্যতীত আর একটা পথ আছে, সেটা ভালো নয় তবে জায়েজ, সেটা ভিক্ষা। উপার্জনের 4টা পথ। 1 কামলা কিষান, 2 জমি চাষ, 3 চাকরি, 4 ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। আগেরগুলোর প্রশংসা করেননি, বরং নিন্দা করেছেন। দিন মজুরি, তখন বলেছেন কাজ শেষ হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। গায়ের ঘাম শুকানোর সাথে সাথে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। আর যখন চাকরি, তখন বলেছেন এই সাবধান, যেটা বেতন পাচ্ছ ওটাতেই সন্তুষ্ট হও, এদিক ওদিক টাকা ইনকাম করলে সেটা হবে আত্মসাৎ, খুব সাবধান। আর যখন জমি চাষ, তখন বললেন যে ওতে অন্তর শক্ত হয়ে যায়, অন্তর ভীরু হয়ে যায়, খুব একটা অন্তর ভালো থাকে না, নিন্দা করলেন। আর যখন বললেন ব্যবসা, তখন বলছেন আত্তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শাহাদা সিদ্দিকিন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। সেটা বাদাম বিক্রি ব্যবসা হোক, চকলেট বিক্রি হোক, কলা বিক্রি হোক, আর ইনপোর্টে ব্যবসা হোক, সেটা যেটাই হোক না কেন, ব্যবসাকে আল্লাহ রাসূল খুব পছন্দ করলেন। আবার তিনি বললেন, ইয়া মাশার তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিযব ওয়াল হালাফ, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, এটা দান করে পাপটা মিটিয়ে দাও। আরো উৎসাহিত করলেন, ব্যবসা করবেন, ছোট হোক আর বড় হোক, ব্যবসা করে খাবেন। কোনোটাই যদি না মিলে চাঁদাবাজি বাদ, চাঁদাবাজি করা হবে না। জুয়ার চুরি, দাগাবাজি, জমিদারি, জমি জোর করে দখল করা, মারামারি, দাঙ্গামা, হাঙ্গামা, শয়তানি, মানুষকে জেলে দেওয়া, হাজতে দেওয়া, মিথ্যা কসম করা, এগুলো করিয়েন না। অল্প দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না, জুলুম করে। সময় 45 মিনিট, জীবনে মানুষের প্রতি জুলুম করিয়েন না। এর চেয়ে যদি বেশি জুলুম করেন তাহলে 2-3 মিনিট, এই যে ফেরাউন ডুবলো নেই, 2-3 মিনিট। আর যদি তার চেয়ে বেশি জুলুম করেন তাহলে 30 সেকেন্ড, আধ সময় নেই। বিদ্যুতের মতো আসলো, চলে গেল, 30 সেকেন্ড, আধ সময়। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি আমি আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আদ সামুদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে কোথাও কখনো আর সৃষ্টি করব না। ওরা ছিল সম্পদে বেশি, ওরা ছিল মাটিতে স্মৃতি নির্মাণে সবচেয়ে বেশি শক্তিশালী। ফেরাউনকে আল্লাহ বারবার বলছেন, ফেরাউনকে, তুমি কয় টাকার মালিক, তুমি কি করতে পারো? তোমার আগে যারা চলে গেছে তারা ছিল সম্পদে বেশি, তোমার আগে যারা চলে গেছে তারা ছিল জমিনে স্মৃতি নির্মাণে বেশি শক্তিশালী। পিরামিড ওরাই তৈরি করেছে, আর্ধ সামুদেরা। একটা পিরামিডের একটা পাথরের ওজন 23 টন, একটা ক্রেন উঠাতে পারে 16 টন। একটা 23 টন 200 ফুট উপরে কিভাবে উঠালো?
ওরা আদ সামুদ, ওদের ধ্বংসের সময় মোটামুটি 30 সেকেন্ড, আর ফেরাউনের মোটামুটি 2-3 মিনিট, আর আপনাদেরটার 45 মিনিট। এতগুলো দেখে হুঁশ হয় না? জুলুম করেন কেন? কোনোটাই যদি উপার্জনের পথ না পান তো ভিক্ষে। মানুষের বাড়িতে কাজ করে খাবেন, ছোট ব্যবসা করবেন, মানুষের জন্য এগুলো বোঝা হন কেন? বেঁচে থাকবেন, একটু ভালো বেঁচে থাকার চেষ্টা করেন। 4টা জিনিস: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এই যে দোকানে বসে আড্ডা পিটছেন, এইটা হারাম। যে এখনো দোকানে বসে আছে দেখেন 5জন 7জন, নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, অশিক্ষিত মানুষ, 3rd পার্সন মানুষ। খারাপ লাগে? খারাপ লাগে কেন? এই ছেলে, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগাল পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। 36 বছর চলছে একই কথা বলছি, একই ভাষা, একই রকমই, কোনোদিন পরিবর্তন হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এসব অন্যায় অবিচার থেকে বেঁচে থেকে অল্প দিন বাঁচতে এসেছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন ভালোভাবে, হালাল রুজি উপার্জন করবেন, একটু কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন, এখানে সেখানে বসবেন না। কতদিন আপনাকে দোকানে যাওয়ার পদ্ধতি বলে দিলাম। আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। আহমদ মরিচ আছে? জি। কাঁচা মরিচ আছে? জি। 200 মরিচ দাও। টাকা দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। এই যে সময় শেষ। ওখানে বসে থাকেন কেন? মোবাইলে তো ওখানে তো লাইনটা বেটি ছেলে নাচে। বলেন, এই ছেলে তোমার বাপকে বলো দে, আপনি আব্বা ভালো মানুষ, আপনি দেখি কি বলে তোমার বাপ। খারাপ। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। চলেন দেখি কিভাবে সবচেয়ে দামি ইবাদত হয়, যার বিনিময় জান্নাত, 2, 4, 5 নেকি নয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহান নারি সাবিনা খলিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবে। তিনি বলেন, ওমান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বুইদাত মিনহুন নারু মাসিরাতা মিয়াতি আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে সরিয়ে দিবেন 100 বছরের পর। তিনি বলেন, ওমান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআল্লাহু বাইনাহু ওয়া বাইনা নারি খান্দাক কামা বাইনা সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান 500 বছরের পথ। তাহলে একটা হাদিসে আসলো, একদিন সিয়াম থাকলে জাহান্নাম কত দূরে সরলো? 70 বছরের পর। একটা হাদিসে আসলো, একদিন সিয়াম থাকলে জাহান্নাম কত দূরে সরে গেল? 100 বছরের পর। আর একটা হাদিসে আসলে একদিন সিয়াম থাকলে জাহান্নাম কত বছরের পর সরে গেল? 500 বছরের পর। তাহলে এখন পর্যন্ত যা বললাম, তাতে কি 10 নেকি হলো, না জাহান্নাম সরে গেল? জাহান্নাম সরে গেল। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কারো জানা যায়, তাহলে 1 কেরাত নেকি হবে। আর মাটি দেওয়া পর্যন্ত যদি থাকে, তাহলে 2 কেরাত নেকি হবে। আর 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। আর উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে যে কত আছে আল্লাহই ভালো জানে। তো তাহলে নেকিটা হলো উহুদ পাহাড়ের সমান, মানে একটা পরিমাণ। কাজ কি? জানাজায় গেছে, কাজ কি? মাটি দেওয়া পর্যন্ত দেখেছে। এখন মাটি দেওয়ার পরে যদি সব মিলে হাত তুলে দোয়া করে, তাহলে সবই গেছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। বাস জানাজায় থাকবেন, মাটি দেওয়া শেষ হয়ে গেলে বাড়ি চলে আসবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম
সিয়ামের বিনিময় জান্নাত, সিয়ামের বিনিময় 200 নেকি নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুন মিনান নার। সিয়াম হচ্ছে ঢাল, বিপদ থেকে বাঁচার জিনিস হলো সিয়াম। সিয়াম হচ্ছে সুদৃঢ় দুর্ভেদ্য দুর্গ জাহান্নাম থেকে। সিয়াম এমন একটা জিনিস যাকে ভেদ করে কিছু ঢুকতে পারে না। সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, মানে সিয়াম থাকলে সে জান্নাতে যাবেই, তাকে উপেক্ষা করে কোনো কিছু বন্ধ হবে না, আসতে পারবে না কোনো কিছুই। সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, জাহান্নাম থেকে বাঁচার। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাহু লা মিসলা লাহু। উমামা তুমি সিয়াম পালন করো, ইবাদত জগতে সিয়ামের কোনো সমপর্যায়ের ইবাদত নেই। সিয়ামের মতো কোনো ইবাদত নেই। ধরে নিলাম এটা সিয়াম আর এটা হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। হজ একটা গুরুত্বপূর্ণ দামি ইবাদত, যার বিনিময় জান্নাত। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়, তার নাম হজ। এরপরে কেউ যদি বলে হজ সিয়ামের মতো, তাহলে ভুল হবে। কেন? আল্লাহ নবী বললেন যে সিয়ামের মতো কোনো ইবাদত নেই, সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত দুনিয়াতে নেই। সালাত, আমরা সবাই জানি যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত থাকে তো বাকি ইবাদত থাকবে, সালাত যদি টিকে বাকি ইবাদত বিচারের মধ্যে টিকবে, সালাত যদি না টিকে সব ইবাদত বাতিল হয়ে যাবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত মানুষের সাথে আপোষ করে না, অন্যান্য ইবাদত আপোষ করে। যেমন আপনি এবছরে হজে যেতে চাচ্ছেন, তো বলছেন যে না থাক, টাকা পয়সা খুব একটা সংগ্রহ হলো না, এবছর থাক, সামনে বছর যাব, যান, সমস্যা নেই। যাকাত, যাকাত আপনি 2 মাস আগে দিয়ে দেন, দিতে পারেন। যাকাত 15 দিন পরে দেন। তোমরা যারা ওখানে আছো তারা খেয়াল করলেন না, মোটর সাইকেলটা স্টার্ট সহ এখানে চলে আসলো। আমি গাড়িটাও বাইরে রেখেছি যাতে করে আপনাদের অসুবিধা না হয়, বক্তব্য চলছে। খুব খেয়াল করে থাকতে হবে। আর তোমরা এই পাড়ার যারা ছেলেরা তারা খুব সতর্ক থাকো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে সালাত একটি ব্যতিক্রমী ইবাদত। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে করো, তো মাটি নেই, তো তায়াম্মুম অজু ছাড়াই সালাত আদায় করো। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়ো। বলে বসে থাকা যায় না, তো শুয়ে থেকে পড়ো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, তো যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করো। বলে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়ে আছে, তো উলঙ্গ হয়েই সালাত আদায় করো, করতেই হবে। এটা ব্যতিক্রম ইবাদত, যার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জবে করতে হবে, হত্যা করতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে।
বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তো বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কিছুই লাগে না, এমনিতেই গেছে। তারা আরো বলছেন যে এই সময়ে লোকটা মারা গেলে তার জানাজা পড়া হবে না। তারা আরো বলছেন যে এই লোকটা মারা গেলে মুসলমানের কবরস্থানে আর কবর দেওয়া হবে না, একে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। তার নাম সলাত, অবাক ইবাদত, একেবারেই ভিন্ন ধরনের ইবাদত আদায় করতেই হবে। তারপরেও কেউ যদি বলে যে এইটা সিয়াম আর এটা সলাত, সলাত সিয়ামের সাদৃশ্য, সলাত সিয়ামের মতো, ভুল হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলেন, উমামা আলাইকা বিসসাম, তুমি সিয়াম থাকো, ফাইনাল্লাহ ঈদুল্লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আজকে কি বার ছিল? সোমবার। অবশ্যই সিয়াম ছিলেন আপনারা। আর শাবানের 1 তারিখ থেকে একটানা 15 দিন সিয়াম ছিলেন। ভালো ধারণা আপনাদের উপরে আমার অনেক। কথা হয় কেন আপনার বামু? কি এমন কথা আছে? নির্বাচনও নাই, জজ কোর্ট হাইকোর্টও নেই। নির্বাচন তো কিছুক্ষণ আগে চলে গেছে। তো এখন কিসের গল্প? এখন একটু থেমে থামে থাকেন, কিছুক্ষণ পরে আমরা সালাম দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। তখন যা গল্প আছে মন ভরে করে নিয়ে, এবারে চুপচাপ থাকেন, আপনার জন্যই এসেছি। তবু আমি আসা পর্যন্ত বুঝতে পারিনি যে এখানে, আমি মনে করছিলাম খলসিতে নাকি না কোনো জায়গাতে নাকি, আমি ঠিক মতো জানি না। তো ঘুরতে ঘুরতে দেখছি যে ও এখানে তো বহুবার এসেছি, অনেক দিন পূর্বে, অনেক দিন আগে এসেছি, একবারে গাইবান্ধা রংপুর থেকে এসেছি। বালানগরে যখন এসেছিলাম রাত 3টার সময় আমাদের নিয়ে গেল, যে সালাম দেওয়ার পরই দিচ্ছে, কাগজ দিচ্ছে যে আদায় করেন। সালাম দিয়ে অবাক হয়ে গেলাম আমি। বলছি অবাক কথা, আমি রংপুর থেকে এসে আদায় করার জন্য না তো। এই কথা বলে কিছুক্ষণ কোরআন হাদিসের কথা বলে নেমে গেলাম। বালানগরের প্রিন্সিপালকে সকালে বলে গেলাম যে এইসব টাকা পয়সা আপনি কিভাবে খরচ করছেন মাওলানা সাহেব? যেভাবে মানুষ গরু, ছাগল, মুরগি, ডিম টাকা পয়সা দিচ্ছে, এটা তো আলিয়া মাদ্রাসা, কিছু কমই মাদ্রাসা এর পাশে করেন যাতে করে টাকাটা হালাল করা যাবে। কিভাবে টাকা হালাল করবেন, কিভাবে করছে আমার জানা নাই। এখনো যে কি হয়, সারাদিন চলে, সবাই আদায় করে, গরু ছাগল দান করে, মুরগি দান করে 18 মতো। দান করুক, দান করা ভালো, কিন্তু যারা দিচ্ছে তাদেরও বুঝতে হবে, যারা নিচ্ছে তাদেরও বুঝতে হবে। দান না হলে চলে। জামিয়া সালাফে 5000-এর বেশি ছাত্র আছে, 300 জনের বেশি শিক্ষক আছেন। বর্তমানে বেতন লাগছে মনে হয় 45 লক্ষ টাকা, প্রায় অর্ধ কোটি টাকা এক মাসে বেতন লাগে, এক মাসে বেতন লাগে। এইটা 50 বিঘা জমির উপরে, মেয়েদেরটা 70 বিঘা জমির উপরে, রূপগঞ্জ ঢাকাটা 100 বিঘা জমির উপরে, দিনাজপুর 20 বিঘা জমির উপরে, 519 জন ইয়াতিম আছে, 700 মক্তব চলে। কতটি? 700 মক্তব চলে জামিয়া সালাফের অধীনে, 700। প্রায় 18 থেকে 20 হাজার পত্রিকা ছাপে, আলিতে পত্রিকা। 12 জন খালি মুফতি আছে। কতটি? খালি মুফতি খালি 12 জন আছে, বড় বড় বিদ্বান, যাদের বেতনে 1,50,000, 60,000, 70,000, দেশ বিদেশে। তো আমার কি টাকশাল আছে? টাকা বানাই, এসব টাকা পয়সা আপনাদের অমৃত পাড়ার লোকে দেয়,
বলছে আব্দুল রাজ্জাককে আমি 10 টাকাও দিনই করে দেব। না দেব, কেউ দেয় নাহলে চলছে কিভাবে? আল্লাহ আল্লাহ ব্যবস্থা করেন, কেউ না কেউ দেয়। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না, জামিয়া সালাফিয়া বৈদেশিক কোনো পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া বহিরাগত কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফি কোনো বিত্তশালী দিয়ে চলে না। এমন কোনো বিত্তশালী নেই যে আমি চালাই কথা বলতে পারি। সব জমি কিনা। প্রত্যেক দিন বিকালে 40 থেকে 50 থেকে লাখের মতো বিল আছে, লেবার মিস্ত্রি বিল, প্রত্যেক দিন বিকালে। তো দান করেন, দান তো করাই ভালো, দান দিতে এসব কিছু চলে। আমার কাছে তো আর টাকসাল নাই, আমিও তো কোনো বিত্তশালী ধনী মানুষ নই। আমি হলাম কচুর পাতার পানি। এই কচুর পাতাতে পানি থাকে না, বাতাস আসলে পাতাটা কেমন করে, টলমল করে, পড়লো পড়লো পড়লো। আমি হলাম কচুর পাতার পানি। তারপরে জামিয়া সালাফিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দান করবেন, দানের টাকাটা কাজে লাগাবেন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দামি ইবাদত হলো সিয়াম। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের দরজা হলো 8টি, জান্নাত 1টি। জাহান্নামের দরজা হলো 7টি, জাহান্নাম 1টি। জান্নাতের দরজা হলো 8টি, জান্নাত 1টি। তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাখালাহা, যে ব্যক্তি রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, ফাশারিবা, তারপর সেখানে গিয়ে পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন বা আর কোনোদিনই পিপাসিত হবে না। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন মানুষ জান্নাতে প্রবেশ করবে, সেদিন জান্নাতের 8টা দরজা থেকে ফেরেশতারা স্বাগত জানাবে, আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, কোন ব্যক্তি কি এমন হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? একজন ব্যক্তি। তাহলে রাসূল বলছেন, হ্যাঁ তুমি তার মধ্যে, যাদেরকে সব দরজা থেকে ডাকা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত যে দামি মানুষ, আল্লাহ, সব দরজা থেকে ডাকা হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢোকে যাবে, তখন এই দরজাটা বন্ধ করা হবে, বাকিগুলো খোলা থাকবে। মানে হজ পালনকারী হজের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, আর দানের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সালাত আদায়কারী সালাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, আর হজের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। কিন্তু সিয়াম ছাড়া এ দরজা দিয়ে প্রবেশ করা যাবে না। সিয়াম ইবাদতের জগতে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। আব্দুল ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে, কোরআন মাজিদও বলবে, সূরা বাকারা, আলে ইমরান আপনার পক্ষে খুব শক্তভাবে দাঁড়াবে, তর্ক লাগিয়ে দেবে আল্লাহর সাথে। তবে একটা সূরা আছে, তার নাম সূরা মুলক। সেই মুলক সূরাতে 30টা আয়াত আছে। আল্লাহ নবী বলছেন যে যারা মুলক পড়ে, সূরা মুলক তার পক্ষে বিচারের মাঠে এমন তুমুল তর্ক বিতর্ক লাগাবে, যতক্ষণ পর্যন্ত এর জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই সূরা ওখান থেকে যাবে না। সূরা মুলক রাতে যে পড়ে তার কবরের শাস্তি হবে না, পেটের ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না, শহীদ হলে কবরের শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়? এক, সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না। 2, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হলে কবরের শাস্তি হবে না। শেষে 3টা কঠিন, একটা সহজ। সেটা কি? সূরা মুলক পড়া। জুমার দিন মরণ হবে কিনা কেউ বলতে পারবে?
আর শহীদ কি না, সব তো দুনিয়ার লোক বলছে যে সবাই শহীদ। কে যে শহীদ? আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ শহীদ হিসাবে, শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে হামজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা যদি শহীদ মিনার তৈরি করতাম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাহলে কার শহীদ মিনার তৈরি করতাম? হামজা রাদিয়াল্লাহু তাআলা করতাম। কেন? আল্লাহ নবী বলছেন একবারে পৃথিবীর সূরা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে, তার সর্দার হলেন হামজা। কত বড় দামি শহীদ বিচারের মাঠে, তার নেকি দেখে সবাই অবাক হয়ে যাবে। যদি শহীদ মিনার তৈরি করতাম তাহলে কার করতাম? হামজা রাদিয়াল্লাহু তাআলা করতাম। যখন হামজারই হয়নি, তখন পৃথিবীতে আর কারোর শহীদ মিনার তৈরি হবে না। মাথায় অত নাই, গোবর নেই, কিছু ঘেলু আছে মাথায়, সবই গোবর নেই। মানুষের জন্য শহীদ মিনার তৈরি করব মানে, করলে কার করতাম? তোমার চলে। হে, তুমি যে কেন দুনিয়াতে এসেছো আমার বুঝে আসে না। চাঁদাবাজি করো, ধোকাবাজি করো, দালালি করো, শহীদ মিনার তৈরি করো। সকালে ঘুম থেকে উঠে গিয়ে বলো কালিমার আকাশ, ও কালিমা তোমার আকাশ, তোমার বাতাস, আমরা কোনোদিন বলি না।